আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন যে আমরা নির্বাচনী পরিক্রমা দেখাচ্ছিলাম। আমি হলো পাইকগাছা থানার ১ নম্বর হরিডালি ইউনিয়নের ভিতরে রয়েছি। এখানে নির্বাচনী যে ২টি দল, এখানে কয়েকটি দলে নির্বাচনে অংশগ্রহণ করছেন, তার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। জামাতের প্রার্থী দাঁড়িপাল্লা নিয়ে আবুল কালাম আজাদ এবং বিএনপির বাপ্পি মনিরুল হাসান বাপ্পি, তিনি ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে আমরা এখানকার একজন বীর মুক্তিযোদ্ধা পেয়েছি। এখন তিনি ভোট দিয়ে এসেছেন, তার অনুভূতিটা এবং তিনি বলবেন তার বিস্তারিত। আমি মোহাম্মদ আহসান আলী গাজী, বীর মুক্তিযোদ্ধা। আমি উত্তর সৈন্যকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়ে আসছি। ভোট কেমন হয়েছে আপনি দেখছেন? হ্যাঁ, ভোট মোটামুটি ভালো, কোনো গ্যাঞ্জাম খেতে নেই আর। মানে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হচ্ছে কিনা? হ্যাঁ, সুষ্ঠু নির্বাচন। আপনার যে জন্য দেশকে স্বাধীন করেছিলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, বর্তমানে এই নির্বাচনে কি সেটা মনে করেন কিনা? যে উদ্দেশ্যে দেশ স্বাধীন করেছিলাম সেটা বর্তমান এই যে ভোট হচ্ছে, তাতে করে দেখা যাচ্ছে যে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে এবং এটা স্বাধীনতার সেই এটা পূরণ হবে। পুরনো ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আজকের নির্বাচনী প্রক্রিয়ায় আমরা দেখাচ্ছিলাম, এটা হলো পাইকগাছা জেলার ১ নম্বর হরিডালি ইউনিয়নের সনাতনকাঠি, এটা হলো দক্ষিণ সনাতনকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলছিলাম। কী নাম যেন আপনার? আমার নাম মোহাম্মদ নুরুজ্জামান। এখানে কত ভোটার রয়েছে? 1590 90। 92। হ্যাঁ, সকালে এই পর্যন্ত কতগুলো ভোটার হয়েছে? এ পর্যন্ত আমাদের ভোটার যেটা কাউন্ট করেছে, কত পার্সেন্ট হতে পারে? এটা প্রায় 200 মতো আমাদের। 200 মতন এসেছে। আচ্ছা, নির্বাচন কেমন হচ্ছে? মানে সকাল থেকে কোনো প্রকার বিশৃঙ্খলা বা কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা হয় না আলাদা মতো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কী নাম আপনার? ওয়ালাইকুম আসসালাম। আমি এসআই মোহাম্মদ আজিজুর রহমান, পাইকগাছা থানা দক্ষিণ সনাতন ঘাটির ৭৪ নম্বর কেন্দ্রে আইন শৃঙ্খলা দায়িত্বে আছি। আইন শৃঙ্খলা স্বাভাবিক আছে, সুন্দর পরিবেশে ভোট হচ্ছে, কোনো ধরনের কোনো সমস্যায় মধ্যবর্তী হয়নি। আইন শৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। খুলনা জেলার পাইকগাছা থানার সোনাতনকাটি গ্রামে ঢাকা প্রেস ক্লাব ও আন্তর্জাতিক প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের বাড়িতে বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেড এর উদ্যোগে গরিব ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকাল 10টায় পাইকগাছা থানা বিএনপির সাবেক সহ সভাপতি শেখ সাদেকুজ্জামানের সভাপতিত্বে এ মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কপিলমুনি প্রেস ক্লাব সভাপতি ও খুলনা জেলা বিএনপির সদস্য শেখ শামসুল আলম পিন্টু। তিনি বলেন, বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের এ ধরনের সমাজসেবামূলক কার্যক্রম অত্যন্ত মহৎ ও প্রশংসনীয়। দেশব্যাপী তাদের এই মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে, এমনটাই আমরা প্রত্যাশা করি। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পাইকগাছা থানার হরিধালি পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোহাম্মদ মফিজুল ইসলাম। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সবাই নির্ভয়ে ভোট দেবেন। নির্বাচনকে কেন্দ্র করে কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের চেয়ারম্যান ও ঢাকা প্রেস ক্লাব সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি বলেন, আমরা সবসময় অসহায় মানুষের পাশে আছি। দলমত নির্বিশেষে মানুষের কল্যাণে আমাদের এই কার্যক্রম দেশব্যাপী অব্যাহত থাকবে। সংগঠনের মহাসচিব মোহাম্মদ আজহার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গাজী আহসান মাস্টার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট এসকান্দার মির্জা, শেখ মুন্না, মোহাম্মদ মমিনুল ইসলাম, মোহাম্মদ আমিরুল গাজী, ছাত্রদলের সাবেক জেলাসহ সাংগঠনিক সম্পাদক মীর হানিফ হোসাইন, সংগঠনের স্থানীয় আহ্বায়ক শেখ জাকির হোসেন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মীর আছাফুর রহমান, শেখ আব্দুল খালেক, শেখ আলতাফ হোসেন, শেখ মোস্তাক হোসেন, মীর মনিরুজ্জামান, শেখ আব্দুল মতিন, শেখ ইকরাম হোসেন, শেখ ফয়সাল, মোহাম্মদ মিন্টু মোল্লা, মোহাম্মদ করিম মোল্লা, মোহাম্মদ রায়হান প্রমুখ।
অনুষ্ঠান শেষে মরহুম মীর আনাম আলীর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর উপস্থিত অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়। মানবিক এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে সন্তোষ ও কৃতজ্ঞতার অনুভূতি লক্ষ্য করা গেছে। আমার নিউজ টিভি, সত্যের সন্ধানে সারাক্ষণ।